সাব্বা নবিয়্যান ফাকতুলু, যে নবীকে গালি দিবে তার একমাত্র বিচার এই পৃথিবীর আলো বাতাস তার জন্য হালাল না, এই কুলাঙ্গারকে পৃথিবীর মাটির নিচে দাফন করে দিতে হবে। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা সত্য করে আমি 1 মিনিটের মধ্যে একটা কথা বলে দিতে চাই। আজকে সুশীল সমাজ থেকে শুরু করে কুশীলের নামে কিছু চন্দ্র ছেলেরা বাক স্বাধীনতার কথা বলে আমার নবীকে নিয়ে ইসলামকে নিয়ে কটূক্তি করে বিশুদ্ধার করে যারা বাক স্বাধীনতার কথা বলে রসুলের গায়ে কালিমা লেপন করতে চায়, আমরা বলতে চাই আমার রসুলকে গায়ে দেওয়া যদি তোদের বাক স্বাধীনতা হয়, যদি তাদের বাক স্বাধীনতা হয়, তোদের জিহ্বা আমাদের হস্তের স্বাধীনতা। সর্বশেষ বলে দিতে চাই, 5 আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে অথবা কিছুটা নির্লিপ্ততার সুযোগ নিয়ে যদি এদেশের কোন মানুষ, যদি এদেশের কোন ক্ষুদ্রদ্রোহী বেঈমান যদি আমাদের এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে রসুলকে গালি দিতে চায়, তাহলে আমরা এখান থেকে ঘোষণা করতে চাই ওই কোরআনের রক্ত মাংস এক জায়গায় থাকবে না। আকাশ বাতাস প্রকম্পিত করে ঘোষণা একটাই জনক, মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, মান সাব্বা নবিয়্যান, মান সাব্বা নবিয়্যান, মান সাব্বা নবিয়্যান। আলহামদুলিল্লাহ, আমরা 1 মিনিটের মধ্যে আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি বড় আলেম না, কিন্তু যে আয়াতটা বললাম এই আয়াতটা হচ্ছে আমাদের মুসলমানের জন্য। আমরা দয়া করি রসুল এবং আল্লাহকে, ইমান আমরা বিএনপিও করি না, আমরা আমলিগো করি না, আমরা করি যে আল্লাহ পাক যে দলে চলেছে, রসুল চলেছে, আমরা সেই দলে চাই। রসুলকে চাই বেঈমানি হিন্দু ওই সে নাম দিলেন ব্রিটিশ কিংস ভারতের সেই ব্যক্তি রসুলকে অপমান করেছেন, তাকে আমরা ফাঁসি চাই, তাকে আমরা ফাঁসি চাই। আমরা মুসলমানরা এই বাংলার জমিনে থেকে একটা হিন্দুকে অপমান করি না, মন্দির করি না, আমাদের কেন ভাই আমরা অবশ্যই ফাঁসি চাই। ফাঁসি চান না? আমার এই কিছু বক্তব্য আপনারা তাকে রসুলের করে আল্লাহ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবীরা বলেন ফাঁসি 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 চাই রামগিরি মহারাজের, রামগিরি মহারাজের। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত করেছেন জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য। ঠিক না বেঠিক? যে সমস্ত কাফের বেদুনেরা আমার নবীর সম্মানের উপর আঘাত করে, এই পৃথিবীর মুসলমানরা ইমানদাররা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার নবীর ইজ্জতের উপর হামলা করবে, এই সমস্ত ইমানদার কখনো বাহন করবে না। এই সমস্ত ইমানদাররা তোমাদেরকে পরিজা বাহির করে কুকুর সন্ধ্যে খাওয়া দেবে। জানিয়ে রাখো, এই সমস্ত মানুষকে তোমাদের পছন্দ হয় না। এর একজন 1 লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ মরতে পারে। জানিয়ে রাখো, যা তারা তোমরা করেছো এরকম সামনে আর করার চেষ্টা করো না। এই খুলনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাফের গালি দিয়েছেন, তাকে এই ইমানদাররা মিলাদ থেকে সঙ্গে সঙ্গে বিদায় করে দিয়েছেন। তোমাদের অবস্থাও এরকম হবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।